বুদ্ধিমত্তা হলো মানুষের একটি স্বাভাবিক সহজাত বৈশিষ্ট্য। তবে এই বুদ্ধিমত্তাকে যে যত পরিচর্যার মধ্য দিয়ে ঊর্ধ্ব স্তরে নিয়ে যেতে পারে, অনেক বেশি তাকে শার্প করতে পারে, সেই জ্ঞানী হয়ে ওঠে। এবং জ্ঞানী ব্যক্তির মধ্যে যে গুণগুলোর আগমন ঘটে সেটি হলো অন্তর্দৃষ্টি, সেটি হলো বিচার ক্ষমতা, সেটি হলো তার কঠোর নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, এই ধরনের অনেক ভালো গুণের তার মধ্যে সমন্বয় ঘটে। এবং এই জ্ঞানী ব্যক্তি সোসাইটিকে, পৃথিবীকে সবচেয়ে বেশি লাভবান করতে পারে। কাজে প্রথমত আমাদের জানতে হবে এই জ্ঞানী ব্যক্তি কিভাবে জ্ঞান অর্জন করে। তাহলে জ্ঞান কি সেই বিষয়টা আমাদের জানা দরকার। তাই জ্ঞানের সঙ্গে মূলত বলা হয় কোনো কিছু জানাই হলো জ্ঞান, কিন্তু এটি একেবারেই সাধারণ একটি ধারণা। জ্ঞান হলো প্রমাণযোগ্য সত্য বিশ্বাস, অর্থাৎ প্রমাণযোগ্য সত্য বিশ্বাস। এই কথাটি গ্রহণযোগ্য সংজ্ঞার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে। 1980 সালে বার্লিনে অনুষ্ঠিত উইজডম প্রজেক্টে ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট জ্ঞানকে সংজ্ঞায়িত করেছে এভাবে: জ্ঞান হলো আধ্যাত্মিক শিক্ষা, প্রকৃত শিক্ষা, উচ্চতর বিচারযোগ্যতা, সমস্যা সমাধানের চমৎকার বৈশিষ্ট্য, নম্রতা, মানসিক স্থিতিস্থাপকতা, উদারতা, মানসিক বৈশিষ্ট্যগুলো বোঝার অসাধারণ ক্ষমতা। সুতরাং এখানে বলা যাচ্ছে যে একই সাথে যে ব্যক্তির আধ্যাত্মিক বিচার ক্ষমতা থাকবে, সাথে সাথে যৌক্তিক বিচার ক্ষমতা থাকবে, এবং সাথে সাথে সে একটি যৌক্তিক সিদ্ধান্ত দিতে পারবে, তিনি জ্ঞানী ব্যক্তি। তাহলে জ্ঞানী ব্যক্তিদের মূল কাজটি কি, বা জ্ঞানী ব্যক্তি আমরা কিভাবে চিনে নেব, তার কতগুলো শর্ত রয়েছে। প্রথমত যেটা দেখি সেটি হলো যে সকলের সাথে কাজ করতে পারার ক্ষমতা। অর্থাৎ কোনো ব্যক্তি যখন জ্ঞানী হয় সে কিন্তু নিজেকে টাচলেস রাখার চেষ্টা করে, অর্থাৎ সে অনেক সময় একাকী পাস করলেও কিন্তু সকলের সাথে কাজ করার তার ক্ষমতা থাকে। মানুষকে ম্যানেজমেন্টের যে ক্ষমতা সেটি সে অর্জন করার চেষ্টা করে এবং সে সেখানে সফল হয়। 2 নম্বরের যে বিষয়টি সেটি হলো সরলতা, অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা অধিকাংশ ক্ষেত্রেই জটিলতা এড়িয়ে চলে, অর্থাৎ সে জটিল হতে পারে কিন্তু সে হয় না, কারণ সরলতা এমন এক গুণ যা দেখে কেউ হিংসা করতে পারে না, বা যা কাউকেই খারাপ দিকে নিয়ে যায় না। অর্থাৎ যেটি সে পারে সেটি সে সরলভাবে স্বীকার করে, না পারলে সেটিও সে সরলভাবে স্বীকার করে এবং সহজ সরলভাবে জ্ঞান অর্জন করার চেষ্টা করে। তৃতীয়ত যে বিষয়টি তার মধ্যে দেখা যায় সেটি হলো যে বিভিন্ন ধরনের বই পড়ার ক্ষমতা। অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা অতীত, বর্তমান এবং ভবিষ্যতে যেহেতু অবগাহন করতে পারে, তার মানে কি তারা অধিক বই পড়ে এবং সব ধরনের বই পড়তে তারা ইন্টারেস্ট ফিল করে, যেমন আত্মজীবনীমূলক, সমালোচনামূলক, কল্পকাহিনী, কবিতা, সাহিত্য, দর্শনের বই, ইতিহাসের বই। শুধু তাই নয়, এবং বৈজ্ঞানিক কল্পকাহিনী থেকে শুরু করে প্রযুক্তিগত সকল ধরনের বই পড়তে সে ভালোবাসে, যে কারণেই কিন্তু সে সব কিছু সম্পর্কে তার এক ধরনের সমৃদ্ধ জ্ঞান থাকে এবং সেটি সমাজকে সহজ করতে সহায়তা করে। চতুর্থত যে বিষয়টি সেটি হলো আত্মজ্ঞানকে পর্যালোচনা করা। অর্থাৎ জ্ঞানী ব্যক্তি জ্ঞানী হয়ে অহংকারী হয়ে ওঠে না, সে তার নিজের যে জ্ঞানটি অর্জন করছে সেটিকে পর্যালোচনা করে দেখে। পর্যালোচনায় যে বিষয়টি বেরিয়ে আসে তার খারাপ দিকগুলো কি এবং তার ভালো দিকগুলো কি। খারাপ দিকগুলোকে সে চরিত্র থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, আর ভালো দিকগুলোকে নিজের মধ্যে জমিয়ে রাখে, আর খারাপ দিকগুলোকে সরিয়ে দেওয়ার সাথে সাথে আরও ভালো কিছু অ্যাচিভ করার সে চেষ্টা করে। এটি হলো পর্যালোচনা, অর্থাৎ নিজেকে বিচার করে ভালোত্বকে আরো বেশি জড়ো করা। কাজেই জ্ঞানী ব্যক্তি কখনোই নিজের জ্ঞানকে নিয়ে অহংকার করে না। পঞ্চমত হলো সরল স্বীকারোক্তি। জ্ঞানী ব্যক্তিরা কখনো কিছু লুকোছাপা করে না, তারা না পারলে সেটি সহজে স্বীকার করে এবং পারলে সেটি মানুষকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। কাজে সরল স্বীকারোক্তি জ্ঞানী ব্যক্তির অন্যতম লক্ষণ। ষষ্ঠত সংবাদ পাঠের অভ্যাস, অর্থাৎ পৃথিবীতে কোথায় কি ঘটছে সেটি জ্ঞানী ব্যক্তিরা সবসময় তার পর্যবেক্ষণে রাখে এবং সেটি যাতে পরবর্তীতে এই পৃথিবীতে কাজে আসে সেই ধরনের কাজকর্মে সে নিজেকে নিয়োগ করে, যে কারণে সে প্রতিদিনের সংবাদপত্র পাঠ করে এবং নিউজ পোর্টাল থেকে শুরু করে বিভিন্ন খবর দেখে, সব কিছুই কিন্তু সে তার আয়ত্তে রাখার চেষ্টা করে। সপ্তমত যে বিষয়টি সেটি হলো যে সে অন্যের বা পরের অন্যায় সমালোচনায় অংশগ্রহণ করে না, অর্থাৎ কারো প্রতি অন্যায়ভাবে সে সমালোচনা করে না, সঠিক হলে বলে, না হলে সে চুপ থাকে। অষ্টমত যে বিষয়টি সেটি হলো যে সে মুহুর্মুহু রাগারাগি করে না, অর্থাৎ জ্ঞানী যারা নয় তারা কিন্তু ছোটোখাটো বিষয়ে অত্যন্ত রাগারাগি করে, অত্যন্ত উদ্বিগ্ন হয়, উত্তেজিত হয়, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা তা করে না। অষ্টমত তারা অতিরিক্ত কথা বলে না,
জ্ঞানী ব্যক্তি মাত্রই ম্যাক্সিমাম সময়, অধিকাংশ সময় চুপ থাকে। চুপ থাকার মানে এই নয় সে নিষ্ক্রিয় থাকে, সে চিন্তা করে, সে কার্যক্ষমতা বাড়ায়, সে নতুন নতুন আইডিয়া সৃষ্টি করে। কাজেই তারা অতিরিক্ত কথা বলা থেকে দূরে থাকে। এবং লাস্ট ওয়ান, সে আসলে অন্যকে ছোট করে না। জ্ঞানী ব্যক্তিদের সবচেয়ে সুন্দর গুণ হলো পৃথিবীর কাউকে ছোট করার কোনো মানসিকতা তাদের মধ্যে থাকে না, বরঞ্চ একেবারে রিক্সাওয়ালা থেকে শুরু করে, অর্থাৎ সমাজের নিম্ন শ্রেণী থেকে শুরু করে একদম উচ্চ শ্রেণী পর্যন্ত সকলকে তিনি সম্মানের চোখে দেখেন এবং শেখার চেষ্টা করেন। কাজেই আপনি যদি জ্ঞানী ব্যক্তি হতে চান, এই গুণগুলো অর্জন করুন এবং পৃথিবীকে আলোকিত করুন। থ্যাংক ইউ সো মাচ।